এবার ফাঁস হলো হাসিনা সরকারের শেষ 5 বছরের খুন নিয়ে বিস্ফোরক তথ্য। সামনে এলো নৃশংস খুনের এক ভয়াবহ চিত্র। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। কিন্তু হাসিনা সরকারের খুন গুম নিয়ে কোন তথ্য ফাঁস হলো, কি বলছে গোয়েন্দা সংস্থারা, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান জিয়া। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের শেষ 5 বছরে ঢাকাসহ সারা দেশে 16,000-এরও বেশি মানুষ খুন হয়েছে। গড়ে প্রতিদিন 9টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধে পরিসংখ্যানে এক তথ্য প্রকাশ্যে এসেছে। 5 বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ্যে আনে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী 2019 সাল থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় 16,555টি হত্যাকাণ্ড হয়েছে। পারিবারিক সন্ত্রাসী বা দুর্বৃত্তদের হাতে এসব খুনের ঘটনা ঘটে। এই হিসাবটি শুধু দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে নেওয়া, তবে বেনামি খুনের সংখ্যা ধরলে খুনের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করে আরও দেখা গেছে, দেশে বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে 3,511টি। এমনকি করোনা অতিমারির সময় 2020 সালে প্রায় 3,500 খুনের ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন। এ সময় ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকরা। এরপর আইজিপির নির্দেশে একসঙ্গে 5 বছর 8 মাসের তথ্য প্রকাশ করা হয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের নানা অপকর্ম, গুম, খুন ও নির্মম নির্যাতনে 3 শতাধিক আলোকচিত্র নিয়ে ফ্যাসিস্ট প্রদর্শনী করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট দোসরদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয়। শনিবার দিনব্যাপী ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে রামবাবু সড়কে চলে এই প্রদর্শনী। সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই প্রদর্শনীতে জুলাই গণ অভ্যুত্থানের হত্যাসহ বৈচারিক চিত্রের মাধ্যমে এই প্রদর্শনী করা হয়। এতে শেখ হাসিনা সহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের ফ্যাসিস্ট দোসরদের ক্যাপশন সম্বলিত ছবি স্থান পায়। প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, লেখক, ব্যবসায়ী, প্রকৌশলী, আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে বক্তারা বলেন, গত 16 বছরে ফ্যাসিস্ট সরকার মানুষের মাথার উপর চড়েছিল। গত 5 আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সহ অনেকে দেশ ছেড়ে পালিয়ে যায়, কিন্তু ফ্যাসিস্ট সরকারের অনেক দোসর এখনও দেশে ঘাপটি মেরে বসে আছে। এরা বিভিন্ন কৌশলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বা আরও করতে চাইবে। এদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এছাড়া ফ্যাসিস্ট প্রদর্শনীতে স্থানীয় প্রশাসনের প্রতি 10 দফা দাবি জানান আয়োজকরা। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।